আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের বাড়িতে, কবির ভাইয়ের বাংলো বাড়ি, আয়শা তানিশা গার্ডেন হাউস। ঠিক আছে, ভিডিওটি তৈরি করলাম কানাডা প্রবাসী লাকি ভাবির জন্য। ভাবি হয়তো দেখলে খুশি হবে। আমরা ঘুরতে আসছি, বাড়ির পরিবেশটা একটু দেখাই। প্রচণ্ড শীতকাল চলতেছে বর্তমানে। এ হচ্ছে কবির বাংলো বাড়ির বর্তমান অবস্থান। আমরা এখন দেখব যে প্রথমে দেখব যে পুকুর পাড়ের কী অবস্থান, পুকুরের মাছের কী অবস্থা। তারপরে বাড়ির চারপাশটা ঘুরে দেখাবো এবং গাছে কী কী ধরনের ফল ফ্রুটি আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, প্রথমে আমরা একটু ঘাটের দিকে যাই। এটা হচ্ছে যে স্পিড বোট, কবির ভাইয়ের স্পেশালি স্পিড বোট। এই স্পিড বোটে আমরা ঘুরে বেড়াই মাঝে মাঝে যদি মনে চায়। এখন অবশ্য লক করা আছে। আর এই হচ্ছে পুকুরের অবস্থান। পুকুরে কিন্তু প্রচুর মাছ ছাড়া আছে। এখন এখান থেকে হয়তো মাছ দেখা যাবে না, এবং বেশ কিছু কচুরি পানাও কিন্তু রয়েছে। এক ধরনের মাছ ছাড়া হয়েছে যেগুলো নাকি এই কচুরি পানা খেয়ে থাকে, বাট মাছ এমন হয় শীতের কারণে উপরে ওঠে না। ঠিক আছে, এই হচ্ছে পুকুরের চারপাশের অবস্থান। স্পেশালি লাকি ভাবি পুকুরটি দেখতে চেয়েছিল, তাই ভাবলাম যে ভিডিওটি করে দেখাই, একটু জুম করে যদি দেখাই। ঠিক আছে, এখানে লাউ গাছ ধরেছে, ছোটো কাকা লাউ গাছ বুনেছে। আর এই বাগান বাড়িতে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। তার মধ্যে প্রথমে দেখাচ্ছি কলা গাছ। কলা গাছ এখন কোনো কলা নেই। ও মাই গড, এখনই আমি পড়ে গিয়েছিলাম, আমার হাত থেকে হয়তো মোবাইলটি পড়ে যেত, হালকা ব্যথাও পেয়েছি। ঠিক আছে, তারপর এখন আমরা বাড়ির দিকে যাই। প্রথমে দেখাই কি কি গাছ রয়েছে এই বাড়িতে। আচ্ছা, প্রথমে বলে দিই, এই বাংলো বাড়িটি এখন কিন্তু ভাড়া হবে। এখানে সব কিছুই রয়েছে বাড়ির ভিতরে। এই দেখতে পাচ্ছেন বাংলো বাড়ি। ভাবি বলেছে ভাড়াটিয়া দেখার জন্য, আমার মনে ছিল না। এই হচ্ছে বাড়ির লোকেশন। যদি কেউ ভাড়া নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে দেবো ক্যাপশনে। প্রথমে দেখাই কী কী গাছ এখানে রয়েছে বর্তমানে। এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছের বর্তমান পরিস্থিতি, গাছের পাতা সব পড়ে গেছে। উপরে একটা পাখি রয়েছে, পাখিটা দেখাই। হ্যাঁ, ইয়াস, এটা হচ্ছে পাখি। আচ্ছা, আমড়া গাছের পাতা পড়ে গেছে। আর কিছুদিন আগে আমরা ছিল, আমরা এখন শেষ হয়ে গেছে। এখন গুটি কয়েক আমরা রয়েছে, যেটা পারা সম্ভব নয় গাছের উপর ওঠা ছাড়া। ঠিক আছে, মুরগির খোয়া রয়েছে কিন্তু মুরগি নেই। যারা এখানে বসবাস করবে বা থাকবে তারা তাহলে এখানে মুরগি, হাঁস মুরগি পালন করতে পারবে। এটা হচ্ছে কিচেন, মানে রান্নাঘর। ওদিকে পানির ট্যাঙ্কিও রয়েছে। তারপর হচ্ছে যে আউটসাইড বাথরুম রয়েছে, ভিতরে থাকতে পারে, ভিতরে আমি সঠিক জানি না। আম গাছ, লেবু গাছ, গাছের অভাব নেই। আচ্ছা, লেবু গাছ, একটা লেবু ধরেছে, লেবুটা আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এই হচ্ছে লেবু। পুরো লেবু গাছে মনে হয় একটাই লেবু। ঠিক আছে, আচ্ছা, এখানেও কিন্তু একটা খোয়ার রয়েছে। এখানেও চাইলে কিন্তু মুরগি রাখা যাবে, হাঁস মুরগি পালন করা যাবে। এটা হচ্ছে কচু। এটা কি কচু সেটা আমি জানি না, বাট এটা কচু। আচ্ছা, তারপরে জাতি বেল গাছে কয়েকটা বেল ধরেছে, বেলের অংশ আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে রয়েছে পেঁপে গাছ। পেঁপে গাছেও কিন্তু বর্তমানে পেঁপে এসেছে, দেখতে পারতেছেন। অবশ্যই ভিডিওটি দেখলে ভাই ভাবি খুশি হবেন আশা করছি। আচ্ছা, তারপরে হ্যাঁ, কামরঙ্গা গাছ। বর্তমানে এই যে কামরঙ্গা পড়ে রয়েছে, বেশ কিছু কামরঙ্গা পড়ে রয়েছে। আমরা যদি একটু কামরঙ্গা গাছের উপর দিয়ে ক্যামেরাটা ধরেই দেখি দেখা যায় কিনা, একটু জুম করি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কামরঙ্গা এসেছে, এবং কামরঙ্গা কিন্তু পাকা ধরে গেছে, তো খাবার লোক নেই। ঠিক আছে, আরও হরেক রকম গাছ রয়েছে, কিন্তু বর্তমানে সব গাছে কিন্তু আপনার ফুল বা ফল কিন্তু নেই। আমি আরও একটু ঘুরে দেখবো যে এটাও কিন্তু বেল গাছ। ঠিক আছে, বেল গাছ।
এখানে রয়েছে কাঁঠাল গাছ। গরমের দিনে কিন্তু এই বাড়িতে প্রচুর কাঁঠাল ধরে, ঠিক আছে। এই হচ্ছে বাড়ির বেলকনির পাশে কিন্তু আলাদা সিঁড়িও রয়েছে। এটা হচ্ছে বেলকনি বারান্দা, ঠিক আছে। ঘরের ভিতরে সম্ভবত 2টি রুম রয়েছে। যদি কেউ ফ্যামিলি বাসা ভাড়া নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। বাড়ির পাশে কিন্তু বিশাল স্পেস রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য। এই ঘরটি ভাড়া হবে, যদি কেউ ভাড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখছেন এটা হচ্ছে যে চালতা গাছ, এখন চালতা নেই, ঠিক আছে। চালতা গাছ, লেবু গাছ দেখালাম, চালতা গাছ দেখালাম, তারপরে কাঁঠাল গাছ, আম গাছ রয়েছে যেগুলোর মধ্যে এখন ফুল বা ফল কিছুই নেই, ঠিক আছে। পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা গাছও কিছু নেই। ভিডিওটি একটু লম্বা হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা বিশেষ করে দিঘির পাড়ের মানুষজন আছেন, প্রবাসে বসবাস করছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে কিন্তু তুলসী গাছ রয়েছে, যাদের ঠান্ডার সমস্যা তাদের জন্য কিন্তু তুলসী গাছ অনেক উপকারী, ঠিক আছে। আপনারা জানেন তুলসী গাছ কিন্তু ঠান্ডার জন্য উপকারী গাছ হিসেবে কাজে আসে। আমি একটু দেখাই, এখানে বড়ই গাছ রয়েছে, পিসফল গাছ রয়েছে, হরেক ধরনের গাছ রয়েছে। আর যেহেতু মানুষজন না থাকার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাতা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, যেগুলো হয়তো খড়ি হিসেবে ব্যবহার করা যাবে। আর এই হচ্ছে পুকুরের অবস্থান, ঠিক আছে। পুকুর এখন তেমন পরিষ্কার নয়, কারণ হচ্ছে যে আপনার পুকুরে যে মাছ ছাড়া হয়েছে সেই মাছে কিন্তু আপনার ছোটো ছোটো কচুরি পানাগুলো খেয়ে থাকে, তো খেয়ে শেষ করতাম। আচ্ছা, ওদিকে গিয়ে দেখি একটু মাছ দেখানো যায় কিনা, ঠিক আছে। মাছ দেখার চেষ্টা করবো আমরা। এদিকে হরেক রকম গাছ হয়েছে, এই যে এটা মানে বেল গাছ, এটাও কদবেল গাছ, এটা হচ্ছে কদবেল গাছ, কিন্তু কদবেল গাছে কোনো ফুল বা ফল নেই। তারপর হচ্ছে কাঠবাদাম গাছ রয়েছে, এখানেও জাতি বেল গাছ রয়েছে। আচ্ছা, জাতি বেল গাছে একটু দেখি, এখানেও কিন্তু বেল ধরেছে, ঠিক আছে। ওই দেখতে পাচ্ছেন বেল, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে অফ সিজন তো সব গাছের পাতা পড়ে যাবে, কারণ কিছুদিন পরেই আপনার বসন্তকাল চলে আসবে, শীতকালের পরে। আচ্ছা, আমরা এখন একটু মাছ দেখার চেষ্টা করি। এখানে আসলাম, এই হচ্ছে পুকুরের মাছ। আমি একটু জুম করে দেখাই, মাছ কিন্তু অনেক সময় ভাসে, এই মাছ দেখা যায় কিনা হয়তো দেখতে পাচ্ছেন। পুকুরের মাছ কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে মাছ কিন্তু ভাসতেছে, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে মাছ কিন্তু ছাড়া হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। মাছ কিন্তু উপরে উঠে অক্সিজেন নিচ্ছে বা রৌদ্র পোহাচ্ছে। মাছের হয়তো শীত লাগে না, না লাগে, মাছের শীত লাগে। আচ্ছা, তারপরে বের হয়ে জবা ফুল গাছ দেখাবো। এক ধরনের জবা ফুল ফুটেছে বাগানে, পুরো এই হচ্ছে জবা ফুল, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জবা ফুল, আছে। এই হচ্ছে বাড়ির ফ্রন্ট গেট। আচ্ছা, তার আগে এখানে দেখেন, এখানে একটি, আচ্ছা, এখানে লেবু গাছ রয়েছে। এই লেবু গাছেও দু একটা লেবু কিন্তু ধরেছে, আমি একটু জুম করে দেখাই। এখানে কিন্তু লেবু গাছে লেবু রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও বেশ কয়েক ফুলও এসেছে, ফুলটাও আমি দেখাই। বেশ কিছু ফুল এখানে ধরেছে এবং কয়েকটা লেবু রয়েছে। এটা হচ্ছে গাছের বর্তমান পরিস্থিতি। পাশাপাশি আরও একটি লেবু গাছ রয়েছে, কচু গাছ রয়েছে, আম গাছ, পেঁপে গাছে ফুল এসেছে, পেঁপে গাছ রয়েছে। গাছের পাতা পড়ে যাচ্ছে, নতুন পাতা গজাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে সম্ভবত জাম্বুরা গাছ, জাম্বুরা গাছের পাতা ধরেছে, নতুন পাতা গজিয়েছে, ঠিক আছে। এখানে আমরা শুরু থেকে এখান থেকে শুরু করেছিলাম ভিডিও তৈরি করা। পুকুরের বর্তমান অবস্থান দেখালাম। এক পাশে কিন্তু বেশ ফ্রেশ পানি পুকুরে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর আরেক পাশে একটু যেদিকে একটু ছায়া থাকে সেদিকে কিন্তু আপনার কচুরি পানাগুলো রয়েছে, সেদিকে পানি একটু পরিষ্কার নয়, বাট এইদিকে কিন্তু পানি পরিষ্কার আছে এবং মাছগুলো কিন্তু পরিষ্কার পানিতেই বেশি আসে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, এই লোকেশনের অবস্থান দিঘির পাড়, শেখাটি। আর ঠিক এই বাড়িতে যে ঘরটি রয়েছে, এই ঘরটি ভাড়া হবে
ঠিক আছে, ফ্যামিলি বাসা ভাড়া হবে। যদি কেউ ভাড়া নিতে চান আমি ভাড়ার প্রাইসও বলে দিচ্ছি, ঠিক আছে। মাত্র 5,000 টাকায় ঘরটি ভাড়া হবে। যদি কেউ ভাড়া নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। দিঘির পাড় শেখাটি, ঠিক আছে। দিঘির পাড় বাইতুল নূর জামি মসজিদের কাছে, ক্লাব গড়বা স্কিমের কাছাকাছি কিন্তু এই বাড়িটি রয়েছে। এ বাড়ির লোকজনেরা সবাই দেশের বাহিরে থাকে, যার কারণে এটিকে বর্তমানে ভাড়া দেওয়া হবে। এবং বাড়িতে কিন্তু বাড়ির পাশে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য। ঠিক আছে, একটু এখন হয়তো পাতা পড়ে আছে, বাট যদি একটু ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু সেই লাগবে। এবং সুন্দর রাস্তা রয়েছে বাড়িটির থেকে, পাকা করা রাস্তা। সো বৃষ্টি বাদলের কোনো সমস্যা নেই। এবং বৃষ্টির পানি পড়লে কিন্তু সব পানি এই ড্রেন দিয়ে কিন্তু পুকুরে চলে যায়। তাহলে অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বড় বড় কিছু মাছ রয়েছে, যদি সম্ভবত আমি দেখাতে পারতাম। জুম করে দেখি, মাছ অবশ্য চলে যায় জুম করলে। এখানে মাছ, পালিত মাছ, অনেক মাছ দেখতেছে। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তেলাপোয়া, সিলভার কাপ, কই, মিনি, অনেক ধরনের মাছ রয়েছে। আশা করছি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।